तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय। নমস্কার সবাই, কেমন আছো? আমি নীলিমা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন দেখো প্রায় 12:30 মতো বাজে, মানে দুপুর 12:30। এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। এখন এই যে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে টুকটাক কিছু কেনাকাটা করতে। দিনটা ছিল হচ্ছে 15ই এপ্রিল, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সেই উপলক্ষেই কেনাকাটা করতে গেছিলো। আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ হয়েছে আর গরমও প্রচুর পরিমাণে, ওই জন্য এদের পুরো অবস্থা পুরো খারাপ। তো দুজন গেছিলো, তোমাদের দাদাভাই গেছিলো আর একজন ভাই গেছিলো। সেই দেখো মেঝেতে অলরেডি গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, মা আর আমি দুজন মিলে একসাথেই তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এত শাক কেন নিয়ে এসছো। তো অ্যাকচুয়ালি ওরা সব প্ল্যান করেই গেছে, আর সাথে বাবাও ছিলেন, মানে আমার শ্বশুরমশাই। মেন উদ্যোগটা হচ্ছেন আমার শ্বশুরমশাই। তো উনি হচ্ছে সব কিছু প্ল্যান করেছেন। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, সবটাই বলবো, শেয়ার করব। দেখো এখন কিন্তু আমার বাবা এসছেন আমাদের বাড়িতে, হঠাৎই এসছেন, যেহেতু আমরা কোয়ার্টারে চলে যাব তার পরের দিনই, ওই জন্য কিন্তু তার আগের দিন এসছিলেন দেখা করতে। তো আর কিছু টুকটাক জিনিসপত্রও নিয়ে এসছেন। যাই হোক, অনেক দিন তো দেখা হবে না, ওই জন্যই মেয়ের সাথে দেখা করতে ছুটে এসছেন। তো এখন দেখো আমি বাবাকে একটু গ্লুকন-ডি জল করে দিলাম, কেননা বাইরে প্রচুর পরিমাণে গরম। আর তোমরা তো অনেকেই জানো যে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা, প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগে। তো যাই হোক, এখানে একটু হাসাহাসি হচ্ছিল, কেননা এই যে গুড্ডু বসছিল, গুড্ডু হচ্ছে বাবার সাথে কিন্তু এখানে বসে বসে গল্প করছিল। তো কিছু একটা বলছিল, এখন আমার মনে নেই। যাই হোক, ওর কথা নিয়েই হাসাহাসি চলছিল একটু। আর এদিকে দেখো বাবা কিন্তু অনেক কিছুই নিয়ে এসছে বাবার সামর্থ্য মতো। তো এদিকে দেখো দই, মিষ্টি, তারপর হচ্ছে স্প্রাইট, যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে স্প্রাইট খেতে, ওই জন্য কিন্তু বাবা ওই বাড়ি যাক, মানে বাবার বাড়িতে যাক বা এখানে, বাবা বর্তমান নিয়ে আসে স্প্রাইটটা ওর জন্য। তো এবারও নিয়ে এসছেন। আর এইদিকে দেখো টুকটাক কিছু জিনিসপত্রও নিয়ে এসছেন। তো ওইদিকে দেখো নারকেল নিয়ে এসে, নারকেলটা ছাড়াতে সময় পাননি, কেননা বাবা তো একা মানুষ আর আমাদের সংসারটা পুরো বাবার উপরেই ডিপেন্ড। মানে আমরা 3-4 জন ভাই বোন, আর মা, আগে ঠাম্মা ছিলেন, এখন ঠাম্মা রিসেন্ট মারা গেছেন। তো যাই হোক, সবাই বাবার উপরে ডিপেন্ড, ওই জন্য বুঝতে পারছো একা একজন মানুষের পক্ষে পুরো ফ্যামিলি ম্যানেজ করা কতটাই টাফ। আর এত চাপের মধ্যেও কিন্তু বাবা এক পলক দেখার জন্যই ছুটে এসছেন মেয়ে জামাইয়ের সাথে, কেননা আমরা যেহেতু কোয়ার্টারে চলে যাচ্ছি, আবার কবে বাড়ি আসবো কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে টুকটাক জিনিসপত্রও নিয়ে এসছেন, এখানে বিভিন্ন রকম মানে শরবতের জিনিসপত্র, পালো, মিছরি, ভুসি, ছোলার ছাতু, এইসব জিনিসপত্র সব রয়েছে। আর এদিকে চানাচুর, তারপরে নারকেল, এদিকে বাড়ির জন্য নিয়ে এসছে, বাড়ির জন্য ছাতু নিয়ে এসছে, বাতাসা, তারপরে ওই যে খেসারি ভাজা, তারপরে আর গুড়। তো যাই হোক, এইসব জিনিসপত্র নিয়ে এসছেন। আর এই যে এই সব কিছুই বাবা নিয়ে এসছেন। তো যাই হোক, আজকে কিন্তু বাবাকে অনেক করে সবাই থাকতে বলছে, জানি না থাকতে পারবেন কি না। যাই হোক, দেখা যাক। আজকে যেহেতু রাত্রিবেলা একটা ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হবে, ওই জন্যই সবাই থাকতে বলছে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, চলো এখন বাবাকে আগে খেতে দিয়ে দিই, কেননা অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 মতো বেজে গেছে। তো এখন দেখো কয়েক রকম ভাজা করেছি, আর বাবা কিন্তু ভাজাভাজি খেতেই বেশি পছন্দ করেন, তো ওই জন্যই সব কিছু ভাজাভাজি করেছি। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে রান্নাবান্না হয়নি। আজকে একজনের বাড়িতে এমনি ঘরোয়াভাবে নেমন্তন্ন ছিল, ওদের বাড়িতেই সবাই মিলে যাব। তো ওদের বাড়িতে অলরেডি বাবাকেও নেমন্তন্ন করেছিল, কিন্তু বাবা তো সাধারণত কোথাও যায় না, ওই জন্যই কিন্তু আমি বললাম যে আমি টুকটাক একটু রান্না করে দিচ্ছি। তো আমার মাও, মানে শাশুড়ি মাও বললেন যে
ঠিক আছে বাবার জন্য কিছু মানে করে নিতে বা কিছু, আর যেহেতু মাকে ওদের বাড়িতে ডেকেছে একটু হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য, ওই জন্য কিন্তু মা ওই দিকটায় গেছে আর আমাকে বলে গেছেন যে এখানটায় সামলে নেওয়ার জন্য। ওই জন্য দেখো টুকটাক কিছু ভাজাভুজি করেছি, আর ওখান থেকে মা অলরেডি খাবার পাঠিয়ে দিয়েছেন, ভাত, সবজি আর মাছের টক করেছিল, তো সব কিছু পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এখন দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাবা বললেন যে তুই একটু আয়, তোকে একটু খাইয়ে দিই। তো ওই জন্য দেখো বাবার হাতে একটুখানি খেলাম। আর যখন বাবার বাড়িতে যাই না, তখন কিন্তু সবাই এরকমভাবেই খাইয়ে দেয়, তখন একটা আলাদা স্পেশাল মনে হয় যেন। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে ভাইদের বাড়িতে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন, মানে বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তো বাবা খাওয়া দাওয়া হতে তারপরে আমরা গেছিলাম ওদের বাড়িতে। খাওয়া দাওয়া করে এসে এই যে দেখো বাড়িতে এসে একটু দাঁড়িয়েছিলাম, তো মা গেছিলেন, মানে মা বলতে আমার শাশুড়ি মা, তো আসার সময় এই যে পাখিটাকে ধরে এনেছেন। তো আমাকে বললেন যে হাত খুলতে, হাত যে খুলেছি আমার হাতে দিয়েছিলাম, আমি তো চমকে উঠে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই যে ভাই মিলে, মানে ভাই আর তোমাদের দাদাভাই দুজন মিলে কিন্তু পাখিটাকে ধরেছে, যদিও ছোট্ট বাচ্চা একদম। তো পাখিটা খুবই ছোট। তো ওকে একটুখানি এই যে জল খাওয়াচ্ছিলাম আমি আর ভাই দুজন মিলে, এই যে হালকা করে একটু জল খাইয়ে দিলাম। তারপরে মাকে বলছিলাম যেখান থেকে নিয়ে এসছে ওখানে ছেড়ে দিয়ে আসার জন্য, কেননা ও তো খুবই ছোট্ট আর হয়তো ওর মাকে খুঁজছে, তো ওই জন্যেই। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা দেখো বাবাও কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। ভিডিও কল করবে আইসবা দাদা আবার দিদি এমন ভাবে কই দিতে আমাকে নাও কইতে পারিনি। আমি দেখো কপি তৈরি করা আছে না, ওইটা করতে না নষ্ট হয়ে যাবে না। আসি বাবা। এখন দেখো বাবা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। তো কিছুই করার নেই, বাবা থাকার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই, যেহেতু দোকান রয়েছে, তো দোকান অলরেডি খোলাও রয়েছে, ওই জন্যই। তো যাই হোক, মন তো খারাপ করছিল আমারও প্রচুর পরিমাণে। তো নিজেকে আবার বোঝালাম যে একা মানুষ কী আর করবে। যাই হোক, বাবাও ফোন করেছিল, বাবা বলল একদম মন খারাপ করতে না, অনেক বোঝালো। তো ওই জন্যই কিন্তু মোটামুটি ঠিক আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সন্ধেবেলা এই যে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা গিফট নিয়ে এসছে আমার জন্য। তো দেখো এই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য, তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। একটা ব্লু কালারের উপরে, আর আমার যেহেতু ব্লু কালার পছন্দ আর তোমাদের দাদাভাইয়েরও যেহেতু ব্লু কালার পছন্দ, ওই জন্য কিন্তু ব্লু কালার দেখেই নিয়ে এসছে, আর আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু একটা ব্লাউজ নিয়ে এসছে, তো সেই ব্লাউজটাই বলছিলাম যে একটু গ্লাস হাতা হলে ভালো হয়, কারণ আমি যেহেতু গ্লাস হাতা পরি, তো ওই জন্যই বলছিলাম। ও নিয়ে এসছে হচ্ছে স্লিভলেস, মানে স্লিভলেস বলতে একটু বড় স্লিভলেসের থেকে। যাই হোক, ওইটাই বলছিলাম। তোমাদের গিফটটা কেমন লেগেছে, শাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন দেখো সন্ধেবেলায় এই যে বাবা নিয়ে এসছেন চিকেন। তো কিছু মানে বাড়ির আশেপাশে ওর কয়েকজন ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড, আর হচ্ছে এই বাড়ির পাশাপাশি দুজন পিসিমণি, মানে এই টুকটাক ঘরোয়াভাবে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হবে, তো ওই জন্যই কিন্তু সবাইকে ডাকা হয়েছে। আর এদিকে দেখো রান্নাও বসে গেছে, মা অলরেডি রান্না করতে বসে গেছেন, মা চাটনিটা বসিয়েছিল। তারপরে প্রচুর পরিমাণে তো গরম পড়েছে, ওই জন্য মাকে বললাম তুমি একটু ওঠো, আমি টুকটাক একটু রান্না করছি। তো এই জন্য আমি কিছুক্ষণ বসছিলাম, আর যদিও রান্না করবে অন্য চলো আজকের ব্লগটা বর্তমান এখানেই শেষ করছি। আর অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্লগটা নেক্সট পার্টে দিব, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্যই কিন্তু আর দিলাম না এটাই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।